হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। সকলকে জানাই গুড মর্নিং। আর বাপের বাড়ি এসেছি আগের দিন, দেখতেই পেলে। আমি এখন ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখিয়ে দিলাম যে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি করে। আর এখানে ভাইয়ের বউ দেখো সবাইকে চা দিচ্ছে, আমার বৌদি। আর ঠান্ডা বলে বাবা মাফলার জড়িয়েছে। আর ওদিকে ভাই দেখো বাচ্চাগুলোকে রাগাচ্ছে। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম, তারপরে কিন্তু চা নিলাম। তো ব্রাশ করে মুখটা ফেস ওয়াশ দিয়ে কলে গেছিলাম, ধুয়ে এসেছি। ওটা আর কিন্তু তোমাদের দেখানো হয়নি। আর বিছানাগুলো কিন্তু দিদি আর আমি দুজনে মিলে গুছিয়েছি। আর আমি বলছিলাম চাটা বেশ সুন্দর লাগছে, লিকার চা তো খায় না। আর ওরা দেখো ওইদিকে কিন্তু কি খাচ্ছিল, ওটা আমার মেয়ে খাচ্ছে হরলিক্স, দিদির ছেলেও হরলিক্স খাচ্ছে বিস্কুট দিয়ে। কারণ আমার মেয়ে এক্ষুনি খেলে কিন্তু স্কুলে চলে যাবে। সকলেই জানো কম বেশি ও স্কুলে যায়। আর এর মুরগিগুলোকে দেখো অবস্থা, মশারির ভিতর মানুষের মতো কেমন চার দেয়ালের ভিতর বন্দি। আর মুরগিগুলো কিন্তু অনেক দিন আগে দেখিয়েছিলাম ছোট্ট ছোট্ট, কত বড় হয়ে গেছে তাই না। আর ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি 1 বছর পরে, ভাই এলো। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হবে না তা তো হবে না তাই না। বাড়িতে সবাই মিলে আজকে পিকনিক করব, জমিয়ে খাওয়া দাওয়া করব। তো ভাই দেখো নারকেল ছাড়াচ্ছে, আর মা কিন্তু এখানে সব গোছাচ্ছিল। আর দিদি এখানে কি করছে, আলো চাল নিয়ে দেখো, এগুলো কিন্তু ধান আছে একটা একটা। দিদি এগুলো ভালো করে বেছে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে দিল। আর এটা হচ্ছে পাশের বাড়ি দাদার ছেলে, ওকে বাবা ডাকলো যে আজকে তুই আমাদের বাড়িতে খাবি। আর ভাই কিন্তু নারকেলটা ছাড়াচ্ছিল, বাবা বলল হাতে লেগে যাবে, তাই বাবা আবার ছাড়িয়ে দিচ্ছে, কারণ অনেক দিন পরে এসেছে যা হয়। আর সকালবেলা কিন্তু বৌদি স্নান করে ফেলেছে, এত ঠান্ডা ছিল সেদিন কি বলবো। তো স্নান করার পর দেখো পুজো দিতে যাবে। আর এখানে আমার দাদার ছেলেকে পিঠা দিল কটা, কালকে যে পিঠেগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম। আর এখানে কিন্তু গুড় পিঠে আর ভাজা পিঠে রয়েছে। এইগুলো কিন্তু আমরা সবাই এখন টিফিন করে নেব, কারণ এগুলো তো আর ফেলে দেওয়া যায় না। আর শীতের সময় পিঠে খেতে খুব ভালো লাগে। আর এই গুড় পিঠেটা দেখতে একটু কালো লাগছে, তো বাট বাইরে নিয়ে গেলেই ঠিকঠাক লাগবে। আর আমি দেখো এখানে চুল টুল আঁচড়াইনি, খেপির মতো আছি। তবুও আমি এখানে বসে বসে কয়েকটা পিঠে খেয়ে নেব, তারপরে কিন্তু আমিও স্নান টান করবো, কারণ আমার একটা জায়গায় যেতে হবে। তো পিঠেগুলো খেতে বেশ ভালো হয়েছিল, দিদি বানিয়েছিল আমার শ্বশুর বাড়িতে, তোমরা দেখেছিলে। আর কিছুটা এখানে এনেছিলাম বাপের বাড়ি, যেহেতু ভাই এলো সেই জন্য। আর আমি কিন্তু পিঠাগুলো বানিয়েই চলে এসেছিলাম। আর মাকে বৌদিকে বলছিলাম খাবে আসো, তো বৌদি বলল আমি পুজোর জোগাড় করছি, যেহেতু ভাই এসেছে কালকেই ঠাকুরকে পুজো দিতে হবে। এই যে বৌদি দেখো পুজোর জোগাড় করছে, তারপরেই দেখো এখানে পুজো দিতে চলে গেছে। আর আমার দিদি কিন্তু এখানে একটা জেঠু পুজো দিতে এসেছে, ওনার সাথে গল্প করছে, কারণ ওই জেঠুটার একটা মেয়ে আছে পাশের পাড়ায় বাড়ি, ওর মেয়ে আর দিদি একসঙ্গে পড়তো। তো ওর মেয়ে এখন বাইরে থাকে, তো ওর বরের সাথে, তাই ওরা কথা বলছিল ওর বিষয় নিয়ে। আর বৌদি কিন্তু এখানে পুজো দিতে গেছে। আর এটা হচ্ছে মনসা মাতার মন্দির। তো এই মনসা মাতাকে আমাদের এখানে সবাই খুব মানে, আর উনি খুব এখানে মানে বিরাজমান। তো যাই হোক এখানটায় তারপরে এসে দেখছি দিদি কিন্তু সব কিছু ফল নিয়ে বসে গেছে কাটতে। আর বৌদি পুজো দিয়ে এসে শাড়িটা চেঞ্জ করে ফেলেছে, এখানে সব ফলগুলো কাটছে। আর চালটা তো আগেই ভিজিয়েছে, কেন তোমরা বলো দেখি কমেন্টে। তবে যাই হোক আমি বলে দিই, আজকে বাড়িতে আবারও নবান্ন মাখানো হবে ভাইয়ের জন্য, কারণ ভাই তো সেই দিন খায়নি, কিছুদিন আগেই হলো। আর তারপরে আমার মেয়ে স্কুল থেকে দেখো খিচুড়িটা নিয়ে এসে খাবে না, তো তাই বাবা খাচ্ছিল। আর এখানে দেখো নবান্ন মাখা দিল। আর আমার এসব খাওয়ার দিকে এতটা ইন্টারেস্ট নেই। দিদি এখানে বসে বসে সবার জন্য বাটিতে ভাগ করছিল। আর আমি কিন্তু আলু আর লঙ্কা ফোড়ন করে নিয়ে তেল দিয়ে চলে এসেছি ফ্যানে ভাত, মানে ফ্যান দেওয়া ভাত। আর এই আলু সিদ্ধটা লঙ্কা তেল দিয়ে মাখাবো, আর একটু পেঁয়াজও কেটে নেব, তারপরে কিন্তু ভাত খাবো। আমার 10টা সাড়ে 10টা বেজে গেছে, তো একটু ভাত হলেই যথেষ্ট। আর এরা কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করে, তাই সবাই কিন্তু দেখো বাটিতে করে নিয়ে বসে গেছে। আর আমি আমার আলুটাকে মেখে নেব, তারপরে এই ভাতটা খেয়ে নিয়ে স্নান করব। মানে স্নান করব বলছি,
আর কিছু স্নান হচ্ছেই না, ঘুরছি আর খাচ্ছি, বাপের বাড়ি এলে যেমনটা হয় আর কি। তারপরে কিন্তু আমার এখানে খাওয়া দাওয়ার পরে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি, সোজা দুপুরে চলে এসেছি। স্নান করে আমি একটু আড্ডা দিচ্ছিলাম, সবার সাথে গল্প করছিলাম পাড়ায় বৌদিদের সাথে। আর এটা হচ্ছে পুঁই মিচুড়ি আলু মূলোর তরকারি, এটা দিয়ে সবাই কিন্তু খাচ্ছি। আর প্রেশার কুকারে দিদি খুলছে, দেখতেই পাচ্ছ, ওখানে কিন্তু খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল, আর এই থালায় মাছের ঝাল হয়েছে। আর আমার মেয়ে তো কাঁদছিল, তাই জন্য ওকে একটা ডিম কিন্তু অমলেট করে দিয়েছে মা। আর ভাইয়ের মানে বৌদি, আমি আর মা খাসির মাংস খাবো না। এই যে দেখো মাছের ঝাল, আর এই যে দেখো খাসির মাংসের ঝোল। তো আমি আর বৌদি আর মা খাসির মাংস খাই না, তাই আমরা একদিকে বসেছি আর ওরা একদিকে বসেছে। তো আমরা এখন মাছ দিয়েই খেয়ে নেব। রাতে আমাদের জন্য কিন্তু পোলট্রির মাংস হবে, তখন ওরাও খেতে পারবে, তাই রাতে হবে। আর এগুলো এখন কিন্তু দুপুরের শ্যুট করলাম। তো আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি, আর আমার মেয়ে ডিম দিয়েই খাবে বলছে, আর আমি মাছ দিয়ে আর পুঁই শাকের তরকারি দিয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়াটা আগে করে নিই, তারপরে আবার কথা বলবো। তো তারপরে কিন্তু সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, পাড়ায় মোড়ে একটা ছোট দোকান আছে, সোজা ওখানেই চলে গেছে ঘুম থেকে উঠে রেডি হয়ে, কারণ আমি একটু শুয়ে পড়েছিলাম। বাপের বাড়ি এসেছি তো, শুধু ঘুমোচ্ছি আর খাচ্ছি। আর এটা পাশের বাড়ির একটা ছেলে, ওর এটা দোকান বাজারে, ওর কাছে ডিমও নিয়ে নিলাম। ডিম আর রুটি নিয়েছি, কারণ ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে। তারপরে কিন্তু এই দাদার কাছে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি। আমি একা নেই, দিদি আছে, দিদির ছেলে আছে, আমার মেয়েও আছে। তোমরা অন্ধকার তো, তাই বুঝতে পারছো না, ওই দেখো বাচ্চাগুলো। খাওয়া দাওয়ার পরে বাড়িতে এলাম, ভাইয়ের দেখছি 3টা বন্ধু এসেছে এখানে ভাইয়ের সঙ্গে দেখা করতে। আর আমরা বাঙালিরা যেরকম হয় সবসময় সুযোগ সন্ধানী। তারপরে বৌদি তো চা করে দিয়েছে, সবাই খাচ্ছে। ওরা কেন গল্প করতে এসেছে, দেখা করতে এসেছে, ভাই বাইরে থেকে এসেছে বলে, কিন্তু ওদেরকে দিয়েও একটা কাজ করিয়ে নিলাম। ওরা বলছে মাকে যে অনেক দিন পরে এলাম, মাংস খাও। মা বলছে হ্যাঁ মাংস ভাত খেয়ে যাও, আমার একটা উপকার করো। মানে মুরগিগুলো যে মশারির মধ্যে আছে দেখলে না, ওরা কিন্তু রাত্রিরে একটা ছোট্ট মতো ঝাঁকা আছে, ওতেই থাকে। আর এরা দুজন দেখো ঘরের মধ্যে কার্টুন লাগিয়ে খেলা করছে। তো আমি বলছিলাম ঠিক আছে চুপ করে থাক, আর এখানটায় কিন্তু ঠাকুরটা চলে যাবে, তোর মামা টিভি কিনেছে, টিভি লাগাবে। আর এই যে স্ল্যাবটা কিন্তু এই মাথায় চাপালো, এটা মুরগির ঘর। এই বন্ধুগুলো এসেছে না ভাইয়ের, ওদেরকে দিয়ে ধরে তুলে নিল। অনেকটা ওয়েটের, সিমেন্ট বালি দিয়ে করা তো, তাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপর সোজা চলে এসেছি রান্না করতে। আমি কিন্তু যেখানেই যাই ফাঁকি মারি, রান্নার দিকে ফাঁকি মারা হয় না। তো চলো রান্না